বুবলাইকে সামনাসামনি এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে কমলিনী। অন্যদিকে কান্নায় ভেঙে পড়ে কুর্চি। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। একদিকে কমলিনী কোনোভাবেই আর বাড়িতে বসে থাকতে পারছে না। নতুন কমলিনী কুর্চি সকলেই বেরিয়ে পড়ে হসপিটালে নিয়ে যেতে হবে বুবলাইকে যত তাড়াতাড়ি সম্ভব। নতুন তখন কমলিনীকে বোঝানোর চেষ্টা করে, দেখো কমলিনী, কিচ্ছু হবে না, হয়তোবা একটু সেন্সলেস হয়ে গিয়েছে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এদিকে কমলিনী কোনোভাবেই নতুনের কথা শুনতে রাজি নয়। আর তখনই নতুন বলে ওঠে, আমি বুঝতে পারছি হয়তোবা এই সব কিছুর জন্য এখন সবাই আমাকে দোষারোপ করবে। এই বিয়েটা আমার জন্যই হয়েছে, তো তাই এই সম্পূর্ণ দায়ভারটা আমার ওপরে আসবে, সেটা স্বাভাবিক। কিন্তু আমি কি করতে পারি? আমার নিজের জীবনের সুখগুলো ত্যাগ করতে করতে একদম ছারখার করে দিচ্ছি। তখনই আবার কুর্চি বলে ওঠে, থাক নতুন দা, তুমি কেন এসবের মধ্যে জড়াচ্ছ? তোমাকে কে দোষারোপ করবে? যা কপালে ছিল তাই হবে, এখানে কারো কোনো হাত নেই। বুবলাই যদি তার মায়ের এই সুখটা মেনে নিতে না পেরে এরকম একটা সিচুয়েশন তৈরি করে, তার জন্য আমরা কেন দায়ী হব? তুমি কেন দায়ী হবে? এইসব কথা নিয়ে না আর তুমি ভেবো না, যা হবার তাই হবে। এদিকে নতুন তখন বলে, আমি বুঝতে পারছি মা হিসাবে কমলিনী কতটা কষ্ট পাচ্ছে। বুবলাইকে কিন্তু আমি আমার নিজের সন্তানের চেয়েও বেশি অনেক আদর করেছি তাকে। আমি সবসময় চাইতাম বুবলাই যেন নিজেকে শুধরিয়ে নেয়, আর আমি এটাও ভেবেছিলাম বুবলাইকে আবারও এই বাড়িতে ফিরিয়ে আনবো। বুবলাই যে এরকম ছোট মানুষের মতো এরকম একটা কাজ করবে আমি কখনো কল্পনা করিনি। এরকম একটা সিচুয়েশন কি করে তৈরি করতে পারলো? তার ভালো লাগেনি, সে বাড়ি থেকে চলে গিয়েছে, এর থেকে বেশি আর কি চাই? সে তখন নতুনের দিকে তাকিয়ে বলে, থাক নতুন ঠাকুরবো, এই কথাগুলো এখন কেন বলছো তুমি? এই কথাগুলো এখন থাক, আমাকে আগে বুবলাইয়ের কাছে যেতে হবে। অন্যদিকে হসপিটালে নিয়ে আসা হয় বুবলাইকে। কুচি কমলিনীকে বোঝানোর চেষ্টা করে, বদিভাই কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তোমার জন্য তো এত কিছু হয়নি, সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তখনই আবার প্রশ্ন বলে ওঠে, দেখ বুড়িমা, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ওই বুবলাইয়ের জন্য তোর সুখ তুই কোনোভাবেই ত্যাগ করবি না। বুবলাই কি চাচ্ছে? নিশ্চয়ই নতুনদা এবং তোর সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুই এটা কোনোদিনই করবি না। এদিকে তখনই কমলিনীর বাবা বলে, ছি, আমার ভাবতেই ঘেন্না লাগছে, নিজের ছেলে এরকম একটা কাজ কি করে করতে পারলো? তার মার সুখটা কি সইল না? আমার মেয়েটা 20টা বছর যাবৎ কোনো সুখ তার কপালে ছিল না, কিন্তু শেষ মুহূর্তে এসে নতুন তার পাশে দাঁড়ালো, আর শেষ মুহূর্তে তার ছেলে এসব কিছু ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে। কাকামণি বলে, হয়েছে, এখন থাক, দেখা যাক কি হয়, হসপিটালে এত কথা বলতে হবে না। কমলিনী তখন সকলের সামনে বলে ওঠে, প্লিজ তোমরা এইসব কথা এখন বন্ধ করো। বুবলাই আমার প্রথম সন্তান, হয়তোবা তার জন্য আমার মায়াটা একটু অন্যরকম কাজ করছে, কিন্তু বুবলাই যে এরকম একটা কাণ্ড করবে আমি কখনো কল্পনা করিনি। যদি বুবলাই কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন এবার কুর্চি বলে, আচ্ছা বদিভাই, তুমি কেন নিজের উপর এই দোষটা চাপাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। কমলিনী বলে, কেননা এইসব কিছু তো আমার জন্যই হয়েছে। যদি নতুন ঠাকুরবো সেদিন বিয়েটা আমাকে না করতো, আর বুবলাই তো বাড়ি ছেড়ে চলে যেত না। বুবলাই আসলে সমাজকে ভয় পায়, এত বড় বড় ছেলে মেয়ে রয়েছে, মা কী করে পারলো এই কাজগুলো করতে? এই কথাগুলো ভাবতে থাকে কমলিনী। কমলিনী একদিকে ভাবতে থাকে, আমি কি অন্যায় করে ফেললাম, নাকি আমারটাই ঠিক রয়েছে? তখনই কমলিনীর কাছে আসে নতুন এবং বলে, কি ব্যাপার কমলিনী, কি এত ভাবছো? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, এত চিন্তার কোনো কারণ নেই, আমি ডক্টরের সঙ্গে কথা বলে নিয়েছি, তেমন কোনো কিছুই হবে না। অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে ফেলেছে, তো সেজন্য একটু সিচুয়েশনটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল। এদিকে কমলিনীর মা তখন কমলিনীকে বলে, দেখ বুড়ি, আর যাই করিস না কেন, অন্তত বুবলাইয়ের কথা শুনে তুই কোনোভাবেই আমাদের নতুনের সঙ্গে কোনোভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করিস না।